ওয়েলকাম বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এমন একটি সেটিং যা তোমাদের জীবন বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের জীবন বাঁচাতে পারে। কী করে? দেখো, আমরা বিভিন্ন কাজে বাইরে বেরোই, বিভিন্ন জায়গায় যাই। তো হতেই পারে কখনো আমাদের সঙ্গে কোনো এমন দুর্ঘটনা ঘটলো যে আমাদের কোনো কাছের লোক বা আমাদের চেনা পরিচিত লোক আমাদের সাথে নেই, আমরা একাই বাইরে বেরিয়েছি। সেই ক্ষেত্রে ধরো আমরা মাথা ঘুরে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো তো সেই ক্ষেত্রে আমাদের বাড়ির লোককে, আশেপাশে থাকা লোক কী করে খবর দেবে? কারণ আমরা তো আমাদের ফোনটাকে সবসময় লক করে রাখি, বেশিরভাগই আমরা লক ইউজ করি। ঠিক আছে, ফোনটাকে লক করে রাখি। তাহলে ফোন লক থাকা অবস্থায় আমাদের ফোন থেকে আমাদের বাড়ির লোককে ফোন নাম্বার বের করে তারা কী করে ফোন করবে? তো এমনই একটা সেটিং তোমাদেরকে দেখাবো যে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেলেও ফোন আনলক করতে হবে না। ফোন আনলক না করেই আমরা আমাদের যে প্রিয়জনের নাম্বার সেখানে সেট করে রাখবো। এমার্জেন্সি অবস্থায় যাদেরকে আমাদের দরকার তাদেরকে কিন্তু ফোন আনলক না করেই কিন্তু তারা কল করে বলতে পারবে, ইনফরমেশনটা দিতে পারবে। তো এই সেটিংসটা আজকে তোমাদেরকে জানাবো। এই সেটিংসটা জানাটা কিন্তু খুবই জরুরি, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল একটা সেটিংস। এটা জেনে রাখা এবং নিজের ফোনে সেট করে রাখাটাও অত্যন্ত জরুরি। তো চলো, কীভাবে সেই সেটিংসটা অন করবো, কী সেই সেটিংস, সেটাই আজকে তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন নিয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো চলো যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। তো আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। দেখো, মোবাইলের স্ক্রিনে কী করতে হবে? প্রথমে আমাদের সেটিংস অপশানটা বের করে ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা সেটিংসটা অন করে নেবো। সেটিংসটাতে ক্লিক করে অন করে নিলাম। অন করার পরে দেখো, এখান থেকে আমরা দেখতে পাবো এখানে অপশন আছে, একটু উপরে তুলে নেবে, সেফটি অ্যান্ড এমার্জেন্সি। দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবো সেফটি অ্যান্ড এমার্জেন্সি। সেফটি অ্যান্ড এমার্জেন্সিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখো এমার্জেন্সি ইনফরমেশান, ঠিক আছে, উপরে এমার্জেন্সি ইনফরমেশান। বিভিন্ন কোম্পানির ফোন বিশেষে সামান্য একটু হেল্পের হতে পারে, লেখাগুলো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু একই, একটু নিজের মতো করে দেখে নেবে। ঠিক আছে, তো এখানে কি আছে? এমার্জেন্সি ইনফরমেশান। এখানে এমার্জেন্সি ইনফরমেশানটা আমরা ক্লিক করবো। দেখো, এখানে মেডিকেল ইনফরমেশান দিয়ে নেম আছে। যেহেতু বাই ডিফল্ট আমার নামটাই আছে, কারণ আমি আমার যে ইমেল আইডি দিয়ে লগ ইন করা আছে সেই নামটা এখানে চলে আসে। তোমরা যদি নাম পরিবর্তন করতে চাও, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু নামটা পরিবর্তনও করে নিতে পারো। ঠিক আছে, তো আমার নামটা এখানে আছে, থাকলো। ছবি তোমরা নিজের মতো করে অ্যাডও করে নিতে পারবে। দেখো, এখানে এই যে বাঁ দিকে এখানে অপশানটা আছে, এখানে ক্লিক করে কিন্তু ছবিও কিন্তু চেঞ্জ করে বা অ্যাড করা যায়। এবার কী করবো? নিচে দেখো প্লাস চিহ্ন, অ্যাড ইনফরমেশান আছে। এখানে প্লাস চিহ্নতে ক্লিক, অ্যাড ইনফরমেশনে ক্লিক করবো। দেখো, এখানে যে প্লাস চিহ্ন অ্যাড ইনফরমেশনে ক্লিক করলাম, এখানে কিন্তু চলে এসেছে দেখো নেম। এবার অ্যাড্রেস, অবশ্যই অ্যাড্রেসটা দেবে। অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমার যেটা অ্যাড্রেস সেটা এখানে অ্যাড্রেসটা দিয়ে ওকে করে নেবে। ঠিক আছে, ব্লাড গ্রুপ যদি নিজে জানা থাকে সেই ব্লাড গ্রুপটা দিয়ে দেবে। আমি এখানে আমার ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম। ঠিক আছে, যদি অ্যালার্জিস কিছু থাকে দিয়ে দেবে, কোনো জিনিসে যদি তোমার অ্যালার্জি থাকে। মেডিকেশন কী মেডিসিন তোমরা ইউজ করো এমার্জেন্সির জন্য, তোমরা এমার্জেন্সি যদি তোমরা রেগুলার বেসিসে কোনো মেডিসিন খেয়ে থাকো, সেই মেডিসিনের নামটা এখানে অ্যাড করতে পারো। অর্গান ডোনার, মেডিকেল নোটস, এগুলো নিজের ইচ্ছা মতো কিন্তু অ্যাড করে রাখতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেলে এখান থেকে জাস্ট ব্যাক করবে। ব্যাক করে এইখানে দেখো এবার লেখা আছে এমার্জেন্সি কন্ট্যাক্টস। ঠিক আছে, যে তুমি সমস্যায় পড়লে, বিপদে পড়লে তাদেরকে তোমার ফোন করতে পারে। তো তারা কাকে ফোন করবে? এখানে অ্যাড কন্ট্যাক্টসে ক্লিক করবে। অ্যাড কন্ট্যাক্টসে ক্লিক করে তোমার কন্ট্যাক্টটা এখানে চলে আসবে। সার্চে গিয়ে ধরো তোমার প্রয়োজন মতো যাকে দরকার, মা বাবা বা ওয়াইফ যে আছে তোমার কাজের কাছে, তাকে ধরো তার নাম্বারটা এখানে সেট করবে। ধরো আমি এখানে দিলাম, এখানে একটা নাম্বার ক্লিক করলাম, এখানে চলে আসলে এখানে কিন্তু একাধিক নাম্বার সেট করতে পারবে। আবার আমি অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আবার একটা ক্লিক করে এখানে আরেকটা নাম্বার সিলেক্ট করে দিলাম। এইভাবে তুমি কয়েকটা নাম্বার কিন্তু সিলেক্ট করে দিতে পারবে। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে আর কোনো কিছু করার দরকার নেই। ব্যাক করে একদম জাস্ট ব্যাক করে মোবাইলের স্ক্রিনে চলে আসো। স্ক্রিনে এবার আমি স্ক্রিনটাকে ট্যাপ করে লক করে দিলাম। ঠিক আছে, তো যেহেতু স্ক্রিন লকটা হয়ে গেলে কিন্তু মোবাইল রেকর্ডিংটা বন্ধ হয়ে যায়, সেই জন্য মোবাইল রেকর্ডিংয়ে দেখাতে পারছি না যে কী করে হচ্ছে। তো আমাদেরকে আমি অন্য ক্যামেরা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি যে কী করে ফোনটা লক হয়ে গেলে তারপরে কী অবস্থা হবে। মানে যখন অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করে যখন ফোনটা লক থাকবে, তখন অন্য কারো হাতে যখন ফোনটা যাবে, তখন সে কী করে তোমার কাছের লোককে বা যাদের নাম্বার সেট করে রেখেছো এমার্জেন্সি কল হিসাবে, তাদেরকে কী করে কল করতে পারবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো ধরো দেখো। এইবার দেখো, ধরো এই যে ফোনটি আছে, তোমার ফোনটা এবারও কোনো কারণবশত কোনো দুর্ঘটনা করেছে, ফোনটা এরকম লক হয়ে আসে। তাহলে কেউ এমন একজন ফোনটাকে নিয়ে আনলক করার চেষ্টা করবে, কিন্তু তোমার তো পাসওয়ার্ড দেওয়া আসে, ফোনটা আনলক করতে পারবে না। তাহলে কী হবে? দেখো, ধরো এখানে সে ফোনটাকে প্রেস করলো, প্রেস করে কিন্তু এরকম আসছে। ঠিক আছে,
এইবার সে যখন এইখান থেকে এটাকে তুলবে তখন আনলক করার চেষ্টা করবে, এনে কিন্তু তোমার যেখানে পাসওয়ার্ড শো করছে এখানে দেখো ডাইরেক্ট নিচে আছে এমার্জেন্সি কল। এখানে এই এমার্জেন্সি কলে ক্লিক করলেই কিন্তু এইবার দেখো এখানে কিন্তু উপরে দেখো এমার্জেন্সি ইনফরমেশান লেখাটা আসছে। এই এমার্জেন্সি ইনফরমেশানে দুবার ট্যাপ করতে হবে। এমার্জেন্সি ইনফরমেশান দুবার ট্যাপ করলে কিন্তু দেখো তোমার যে ডিটেলসটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। ইনফোগুলো, ব্লাড গ্রুপ, আরও যা যা অ্যাড্রেস যদি দিয়ে রাখো সেগুলো এখানে সবই শো করবে। এবার এখানে কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। কন্ট্যাক্টে তোমার 4 নাম্বারগুলো অ্যাড করে রেখেছিলে তার নাম্বার কিন্তু এখানে শো করছে। এবার ডান দিকে কল চিহ্ন আছে। এবার এই কল চিহ্নতে মানে এই কলে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু যে সিম তোমার আছে প্রথমে সিমটা সিলেক্ট করতে বলবে। সিমটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আনলকের দরকার নেই, ডাইরেক্ট ফোন তার কাছে চলে যাবে। বুঝতেই পারছো? তাহলে এটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ যে ফোন লক থাকবে, তোমার ফোনের ভেতরে কেউ ঢুকতে পারবে না, ফোন ব্যবহার করতে পারবে না, ফোনের কোনো ডিটেলস কেউ নিতে পারবে না। কিন্তু ফোন লক থাকা অবস্থায় তোমার কোনো বিপদে সে কিন্তু তোমার প্রিয়জনকে বা তোমার কাছের লোককে, যাদেরকে তোমার কাছে দরকার, যাদেরকে নাম্বার সেট করেছো তাদেরকে ফোন করে ইনফরমেশনটা দিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। তো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো দেখা হচ্ছে পরে।